প্রিয় মাছ চাষী উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে লাভবান হতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, বাজারে বেশ প্রচলিত এবং প্রশংসনীয় এমন একটি মাছ, যে মাছটি হচ্ছে মনোসেক্স তেলাপিয়া। অর্থাৎ আপনারা অনেকেই কিন্তু মাছ চাষ করে লাভবান হতে চান। তাদের জন্য আমি আজকে বলবো, আপনারা যারা মাছ চাষ করে লাভবান হতে যাচ্ছেন তারা কিন্তু মনোসেক্স তেলাপিয়া মাছটি চাষ করে লাভবান হতে পারেন। আপনারা কেন এই মাছটি চাষ করবেন তার উত্তরে আমি আপনাদেরকে বলবো। এই মাছটি অধিক বর্ধনশীল, অল্প সময়ে চাষ করে লাভবান হওয়া যায় এবং অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছ। তাই নির্দ্বিধায় কিন্তু এই মাছের পোনাটি চাষ করা যায়। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা কিন্তু নিজস্ব হ্যাচারিতে উৎপাদন করছি এবং ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে সারা বাংলাদেশে কিন্তু নিজস্ব পরিবহন দ্বারা মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের মাঝে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা হোম ডেলিভারি দিচ্ছি। আপনি চাইলে সরাসরি এসেও কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। আমাদের কাছ থেকে পোনা সংগ্রহের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে কিন্তু সরাসরি এসেও মাছ দেখে নিতে পারেন। সর্বোপরি আপনাদেরকে বলবো, এই মাছটি চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম কিন্তু সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে। তাই আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের পোনা। আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। এবার আসুন, এই মাছের পোনাটি সংগ্রহ করার পরে আপনারা কিভাবে পুকুরে চাষ করবেন। দেখুন, পুকুরে চাষ করার জন্য অবশ্যই আপনাকে পুকুরটি ভালো মতন শুকিয়ে নিতে হবে এবং রাক্ষসী মাছ আপনাকে নিধন করতে হবে। রাক্ষসী মাছ নিধন করার জন্য আপনাকে পানি শুকানো না যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি রোটেন পাউডার ছিটিয়ে কাজটি করে নেবেন। এবার আসুন আমরা কথা বলি সঠিকভাবে মাছের পোনা লালন পালনের জন্য আপনাকে পরিবহনকৃত মাছের পোনাকে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল দ্রবণে গোসল করিয়ে নিতে হবে। এতে করে কোনো প্রকার জীবাণু থাকলে সেগুলো কিন্তু দূরীভূত হয়ে যাবে। সর্বোপরি আপনাকে পুকুরটি প্রস্তুত করার পরে এই কার্যক্রমটি আপনাকে পরিচালনা করতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই মাছের বাজারজাতকরণ এবং খাবার। দেখুন, আপনারা যারা মৎস্যচাষী ভাইরা রয়েছেন, মাছ চাষ করে লাভবান হতে চান, তারা কিন্তু যে সকল বিষয় মিস করে যান, অর্থাৎ যে সকল বিষয় খেয়াল রাখেন না, তার মধ্যে খাবারও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাছ ঠিক যে পরিমাণ খাবার গ্রহণ করবে আপনাকে অবশ্যই সে পরিমাণ খাবার তাকে দিতে হবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, তাই সর্বোপরি আমি লাস্টে একটি কথা বলবো, সেটি হচ্ছে সঠিক মানের পোনা কিন্তু নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনা। যে কোনো পরামর্শের জন্য নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কাঙ্ক্ষিত মাছের পোনাটি নিয়ে আমাদের কাছ থেকে সেবা গ্রহণ করুন। ধন্যবাদ।